হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুইলি ফ্রম ডেটু টু ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা ঠিক এখান থেকেই শুরু করছি। তো বাপের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি চলো সেগুলোই আজ তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। হাই, তো বাপের বাড়ি থেকে তো একটুক্ষণ আগে এলাম, আর ব্লগটা মাঝখানেই শেষ করলাম। কারণ কি, আসার পর প্লাম্বিংয়ের মিস্ত্রি এসেছিলো, ইলেকট্রিক মিস্ত্রি ওরা এসেছিলো, কিছু ইলেকট্রিক কাজ পেন্ডিং ছিল বলতে ওই এমসিবি বা আরসিবি কিছু বলেন যায় না, ইলেকট্রিক্যাল যেগুলো হয়, তো ওগুলো পড়ানো বাকি ছিল। ওই জন্য ওরা পড়াতে এসেছিলো, একটু বিজি হয়ে গেছিলো, তো সেই জন্য সেখানে ব্লগটা শেষ করেছিলাম। তারপর দেখছি ঘরটা ঝাড় দেবো বলে মানে ইয়ে করেছি, তো দেখছি লাইট জ্বলছে না। তো কিছু একটা প্রবলেম হয়েছিল ওরা যাওয়ার পরেই, তো ওদেরকে আবারও ফোন করে ডাকা হয়, তো সেই জন্য হচ্ছে একটু লেট হয়ে গেল। তো চলো বকবক বেশি না করে আমি আজকে যেটা তোমার সাথে এখন শেয়ার করবো। তো বাপের বাড়ি থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, আর ওই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই শেষ করে গেছিলাম ওখানে। আর কী কী নিয়ে এসেছি সেটাই আজকে শেয়ার করবো। তো প্রথমেই দেখাই, তো এটা হচ্ছে যে ওই দীঘার প্রসাদ আছে, তো জগন্নাথ মন্দির থেকে যে প্রসাদ নিয়ে এসেছিলাম, এই যে জগন্নাথ ধাম লেখা, এই যে প্রসাদ যে নিয়ে এসেছিলাম, জগন্নাথের প্রসাদ আছে, এটা আমি দিয়ে আসবো একটু পরে বাড়িতে সবাইকে। আর এই যে প্লেট, তারপরে আমুল, এগুলো সব মা তার নাতনিকে দিয়েছে। ভাবি এইসব ঠিকঠাক জিনিসগুলো আরও একটা লেখ আছে ব্যাগে কোথায় আছে দেখতে হবে, তো এইসব জিনিসগুলো ওর জন্য, তো এগুলো মা দিয়েছে। তারপর আর এই যেগুলো আমার একটা বাদাম চাক আর একটা দিলখুশ, যেগুলো ওই কালকে ট্রেন থেকে আসার সময় দীঘা থেকে, তো তখন ট্রেনে নেওয়া হয়েছিল, যে সেগুলোও দিয়েছে, সেগুলো নিয়ে আসা হয়েছে। তারপর যেগুলো নিয়ে এসেছিলো বাকিকে মানে না বললেও শোনে না, এইসব করতেই থাকে আর কি। এই যে চানাচুর, এই ধরনের চানাচুরগুলো হয়, যে কাঠি কাঠি দেওয়া যে চানাচুরগুলো হয়, এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি, তো সেইগুলো নিয়ে এসেছে। কী জানো এটা চানাচুর, স্পেশাল সুস্বাদু মুখরোচক চানাচুর, মনীষা আচ্ছা মনসা চানাচুর, মনসা চানাচুর, যাই এই চানাচুরটা, এই ধরনের চানাচুর ভীষণ ভালো লাগে খেতে আমার। তারপরে দিয়েছে তিল, তোমাদেরকে দেখালামই আগের ব্লগটাতে, তো যে এগুলোকে সব পরিষ্কার করে রোদে দিয়ে রেখেছিল মা, বাকি সারাদিন এইসবই করেছে। এই আছে বাড়ির শাক, ওই যে শাকগুলো কালকে ব্লগটাতে দেখেছিলাম আমাদের বাড়ির গাছে লাগানো হয়েছিল, এই যে খসলা শাক বলে আমাদের এখানে, এগুলোকে জানি না তোমরা কী কী বলো, তো এই যে খসলা শাক আছে। তারপর এখানে আছে, এটা দুবাই নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই এখানেও কিছু খাবো, এই যে নাড়ু আছে। তারপর আছে এখানে বড়ি আছে, আমার ফেভারিট বড়ি, নিচের দিকে আছে এই যে গোল বড়ি, আর উপরে তো ওই যে নকশা বড়ি যেগুলো হয়, এগুলো আছে। তো এই বছর বড়ি সিজনটাতে আমি থাকতে পারছি না, তো তো সেই জন্য আগের বছরেরই বড়ি নিয়ে যাবো। এখন তো বড়ি সিজন শুরু হয়নি, এটা হচ্ছে যে ঠান্ডা এখনো জাস্ট পড়েছে, বেশি ঠান্ডা না পড়লে তো বড়ি ভালো হবে না। আর এখানে আছে এই যে সজনে পাতা, একদম আসার টাইমে নিয়ে, তো সজনে পাতা ওখানে দুবাইতে কত দাম দিয়ে কিনে খাই, আর এখানে তো বাড়ির গাছে মানে ভর্তি সজনে শাক, তো সেই জন্য সজনে শাক নিয়ে এসেছি। আর এখানে আছে হাঁস ডিম এর আগেও দিয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে, তখন 15টা নিয়ে এসেছিলাম, আর এখন নিয়ে এসেছি 12টা, এটা যাবে দুবাই। আর বাড়িতে এখন 4টে রয়েছে, তো সেগুলো রান্না করে নিতে হবে একবারের মধ্যে, কারণ আমাদের কাছে একদম বেশি সময় নেই। আজকে হয়ে গেল মঙ্গলবার, আর আমরা বেরিয়ে যাবো শনিবার, এই মাঝখানে 3-4টে দিন টাইম, তো সেটাই। আবার দেখো সাফিটা নিয়ে এসেছে এই যে কী বলে চাউমিন, কারণ দুবাইতে সরু চাউমিন পাওয়া যায় না, ওখানে ম্যাগির ওপরে নুডলস যেগুলো হয় সেগুলোতেই করতে হয় সব কিছু, তো চাউমিন নিয়ে এসেছে। তারপর আমার মা তাল পাল্প তো রেখেছিল, দেখালাম তালের পাল্পগুলো এতগুলো দিয়েছি মা, আমি রাত্রে রেখে দিতে বলেছিলাম, কী হবে কি জানে এত কী বলে তালের পাল্প যেটা কাঁচা রেখেছিল ডিফ্রিজ করে, তো সেটা এখানে নিয়ে এসে তো ইয়ে বানিয়ে দিয়েছিল, ফুলুরি রেখেছো। আর এটা হচ্ছে যে তালের সত্ত্ব, আর এটা আমসত্ত্ব, আই থিঙ্ক এটা আমসত্ত্ব, এটা তাল সত্ত্ব, যাই হোক কোনটা কোন কিছু একটা হবে, একটা আম একটা তাল, তো এই আমসত্ত্ব তাল সত্ত্ব এগুলো দিয়েছে। তারপর এর মধ্যে কী আছে, এর মধ্যে আছে এই যে বাদাম, এত মশা না ভীষণ করে, একটু আগে যেমন ভেঙে দিলাম আমি, এই যে লাল বাদাম, ভর্তি বাদাম, এগুলো আমার মাসি বাড়ি, সম্ভবত মাসি বাড়ি, মানে পিসি বাড়িতেও চাষ হয়, তবে মনে হচ্ছে এটা আমার মাসি বাড়ি। এখানে আছে বাদাম হলো, তারপরে আরও কিছু কিছু আছে, বাবা ও বাবা, তার তো আমার শেষই হচ্ছে না, যত চকলেট দিয়েছে দেখো, কত চকলেট দিয়েছে। তার দিদুন আর দাদা ওইসবই করে সারাদিন, বোনু কী খাবে, বোনকে কী দেবো, এই করতে থাকে। আর এটা হচ্ছে যে মা বাড়িতে বানিয়েছিল ঘি, তো এটা হোমমেড একদম ঘি, পিওর ঘি, যেটা হয় গাওয়া ঘি, দেশি গরুর দুধ থেকে, তো সেই ঘি, তো মায়ের হাতে বানানো ঘি, এটাও নিয়ে যাবো দুবাই। এগুলো প্রত্যেকটা জিনিসই আমি দুবাই নিয়ে যাবো বলেই নিয়ে এসেছি। আর এটা লেবু আছে, ও এগুলো আছে সমস্তটা সবজি, তো সবজিগুলো আশা করি ওখানে যাবে না, মানে নিয়ে যেতে পারবো না, কারণ এখন যেহেতু অনেকগুলো দিন বাকি আছে, তো নষ্ট হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে যে বাড়ির গাছের সিম, এটা নিয়ে 3বার আমার খাওয়া হয়ে গেল। আমি যখন প্রথম গেছিলাম তখন ফার্স্ট সিম গাছ থেকে তুলে আমাকে দিয়েছিল, সেকেন্ড টাইম বাপিরা যখন এসেছিল সিম নিয়ে এসেছিল, আর এই হচ্ছে যে আবার থার্ড টাইম সিম, মানে এখনও সিমের কিন্তু সিজন নয়, সিজন মানে এই যারা এখন 100 টাকা করে কেজি সিম, তো আমাদের বাড়ির গাছে হচ্ছে, আমাদেরকে ওই বাড়ি থেকে কিনে খেতে হচ্ছে না, এটাই আর কি। তারপরে আরও দিয়েছে এই যে বাড়ির গাছের ওল, তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি পুরোটা নিয়ে আসিনি, আজকে কিছুটা ওখানে হাতে খেয়েছিলাম, আর হাফটা নিয়েছি, দাও রাখার জায়গা পাচ্ছে না, এত জিনিস হয়ে গেছে। এটা তো কি আছে দেখি, ওয়াও, এটা দিয়েছে কুচি, এগুলো সবই কিন্তু বাড়ির গাছে, এই যে কুচি দিয়েছে, সত্যি এখান থেকে যখন চলে যায় তখন মনে হয় যে বাড়ির গাছে, মানে সেখানে তো ফ্রেশ, তবু একদম মানে হাতে তোলা জিনিসগুলো তো সেখানে গিয়ে পাই না, তো সেই এখানে এই গাছে উঠছে, এই 3টে উঠছে, বাকি যে গাছে ছিল, তো সেইগুলোই দিয়েছে। আলু দেখো, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে যে আলু, এগুলো আমার মাসি বাড়ির আলু, চন্দ্রমুখী আলু, তো এই যে এগুলো দিয়েছে, এগুলো দিয়ে এই গাছটা তো অনেকগুলোই আছে, আমি এগুলো খুলে দেখাচ্ছি না, এই আলু দেখিয়ে দিলাম, তো এই যে আলু বাড়িতেই ছিল অনেকদিন, একটু শুকনো হয়ে গেছে, তো সেইগুলো নিয়ে এসেছি। আর এগুলোকে একটু আগে সরিয়ে নিই, তারপরে আমি এখানটাকে দেখাচ্ছি, এগুলোকে আমি ফ্রিজে রাখতে যেতে হবে। আর এখানটাতে আছে
আর এখান মধ্যে আছে আমি এখন কিনছি না, সেগুলো জল পড়বে বলে 3টে ক্যারি ব্যাগ, এর ভিতরে একটা সাদা ক্যারি আছে, তারপরে কালো, আবার এটাতে যাতে না ভিজে যায় সেই জন্য দিয়েছে। তো এর মধ্যে আছে গুগলি, আমি যখন কালকে বাঁচবো তোমাদেরকে দেখাবো। গুগলি খেতে আমার ভীষণ ভালো লাগে, বা আমাদের এখানে যেটা বলে গেঁড়ি। তো আমি মানে কি বলবো, ভীষণ পরিমাণে আমার ভালো লাগে গেঁড়ি খেতে। তো আমি চেয়ে নিয়ে এসেছি, আমাদের পুকুরে আগে প্রচণ্ড গেঁড়ি ছিল, তবে জানি না বলছে নাকি এখন কি মাছ ছাড়া হয়েছে, সেই মাছ নাকি এখন সমস্ত গেঁড়ি খেয়ে নিচ্ছে। তো আমাদের পুকুরে এখন আর কোনো গেঁড়ি নেই। তো সেই জন্য আমার মায়ের একজন আশা, হচ্ছে তাকে মানে তাদের ওখানে হাঁস ডিম পাওয়া যায়, তো তার কাছ থেকেই মা হাঁস ডিম সাপ্লাই নেয় আর কি। তাকে বলেছে এনে দেয়, তো হাঁস ডিম সে এনে দিয়েছিল, আর তাকে আমি বলেছি, সেই আমাকে গেঁড়ি দিয়ে যায়। তো তাকে আমি বলেছিলাম যে আমি ওখানে কালকে পরে চলে এসেছি, তারপরেও গেঁড়ি দিয়ে গেছিলো। তো আমি বলছি আমি কিন্তু এবারে গেঁড়ি খেতে পেলাম না। কালকে রাতেই আমি ওকে বলেছি, বলছে তুমি তো আমাকে আগে বলতে পারতে, তাহলে পুকুরে পাতা ফেলে রাখলে মানে গেঁড়িগুলো আটকে যায়, তারপর ভালো হয় আর কি, মানে তুলতে কষ্ট হয় না, পট করে পাতা তুলে নিলে পাতা থেকে ছাড়িয়ে নেওয়া যায়। দিয়ে বলছে তারাও দেখছি। তো আমি ভাবলাম যে হবে না, তাহলে আর কিভাবে সম্ভব, পাতাটা না দেওয়া থাকে। তো আজকে দেখছি যখন মাছ এই গেঁড়ি দিতে এসেছে, তো তখন সরি মাথা খারাপ হয়ে গেছে, ডিম যখন দিতে এসেছে তখন আমাকে গেঁড়িও দিয়ে গেছে। তো কোনোভাবে ম্যানেজ করেছে, যাই হোক থ্যাংক ইউ মাসিকে অনেক। তো এই যে দিয়ে গেছে। তো চলো এগুলো, আর মা মোরলা মাছ পাঠিয়েছে, তোমাদেরকে আমি মোরলা মাছ দেখেছিলাম আজকে সকালবেলাতে, বাপি যেটা নিয়ে এসেছিল, তো ওই মোরলা মাছ ওখানে রান্নাও হয়েছিল, আবার আমাকে অনেকটা পাঠিয়েছে। তো সেটা আমি এসে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ মাছ ব্যাপার তো যদি নষ্ট হয়ে যায়, তো সেই জন্য। তো আছে কালেকশন এগুলো। তো কী কী দেখলে, তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছি। তো চলো আরও কিছু আছে, আই থিঙ্ক আমার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, টুকটাক অনেকগুলো ব্যাগ আছে, তো টুকটাক হয়তো কিছু জিনিস আরও এদিক ওদিক করে রয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কারা কারা বাপের বাড়ি থেকে এত জিনিস নিয়ে আসো প্লিজ কমেন্ট করো। কিন্তু আমি এবারে দুবাই যাবো বলে নয়, কিন্তু আমি প্রত্যেকবারই যখন আসি আমার মা বাবা আমাকে এত জিনিস দেয়। ইভেন মাঝে মাঝে তো চাল সব মানে দিয়ে যায়, এরকমও হয়, নেবো না বলি তাও দিয়ে যায়, চাল মুড়ি যখন যেরকম আর কি, আলু। এবারে কি বলতো, টালুগুলো হচ্ছে আমার মাসি বাড়ি, মাসিরা বলে যে বস্তা নিয়ে আসতে, এবারে অত দূর থেকে না বস্তা নিয়ে আসা সম্ভব না, তাই মা বাপি যখন আসে অল্প করে নিয়ে আসে। আর চালের ব্যাপার তো আমার বাপি মা যতদিন মানে আমাকে দিয়ে যায় আর কি, সেই বস্তা চাল। আমাদের বাড়িতে চাল আছে, তবে একটু অন্যরকম চালগুলো একটু মোটা হয়, টাইম লাগে। তো সেই জন্য মানে আমাদের আর এখানকার চাল হচ্ছে যে কিছুটা আগে কেনা হতো, এখন চাষ করে, হলেও সেই প্রথম থেকে যে অভ্যেসটা হয়ে গেছে যে দেওয়ার একটা, সেই জন্য আমার বাড়ি থেকে চালও দেয়। তো যাই হোক, চলো আর কথা বাড়াচ্ছি না। তো চলো তাহলে আজকে টেকনিক শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।